আপনি কি জানেন আপনার পরিচিত কুমিল্লা শহরের মাটির নিচে পুরনো দালানের দেওয়ালের আড়ালে আর শতবর্ষী গাছগুলোর ছায়ায় এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেগুলো নিয়ে কেউ কোনোদিন মুখ খোলেনি। আজকে আমি আপনাদের নিয়ে যাব সেই কুমিল্লায়, যে কুমিল্লাকে আপনি চেনেন না। 5টা রহস্য, 5টা গল্প, আর প্রতিটার শেষে আপনি নিজেই চুপ করে ভাববেন এটা কি সত্যিই সম্ভব। তো চলুন শুরু করা যাক। তবে একটা কথা বলে রাখি, রাতের বেলা একা এই ভিডিও দেখলে একটু অন্যরকম লাগতে পারে। কুমিল্লার ময়নামতি লালমাই পাহাড়ের উপর ছড়িয়ে থাকা প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ। শালবন বিহার, কটিলা মুড়া, চারপত্র মুড়া, এসব নাম আমরা সবাই জানি, স্কুলের বইতে পড়েছি। কিন্তু যেটা বইতে নেই সেটা হলো আসল রহস্য। 1955 সাল, ময়নামতিতে প্রত্নতাত্ত্বিক খনন চলছে। একদল শ্রমিক শালবন বিহারের দক্ষিণ পশ্চিম কোণে মাটি খুঁড়ছিল। হঠাৎ একজনের শাবল গিয়ে পড়ল ফাঁকা জায়গায়। মাটি সরাতেই দেখা গেল একটা সরু সুড়ঙ্গের মুখ, ইটের গাঁথুনি দিয়ে তৈরি। ভেতরটা অন্ধকার, ঠান্ডা বাতাস আসছে ভেতর থেকে। খনন দলের প্রধান সেদিন সুড়ঙ্গের ভেতর 2 জন শ্রমিককে টর্চ দিয়ে পাঠিয়েছিলেন। তারা প্রায় 60 থেকে 70 ফুট ভিতরে গিয়ে ফিরে আসে। তাদের কথা ছিল সুড়ঙ্গটা সোজা চলে গেছে, শেষ দেখা যাচ্ছে না। দেওয়ালে কিছু চিহ্ন আছে যেগুলো তারা বুঝতেই পারেননি। এরপর কি হলো জানেন? সুড়ঙ্গটা বন্ধ করে দেয়া হলো, ওপরে মাটি দিয়ে চাপা দেয়া হলো। কোনো রিপোর্টে এই সুড়ঙ্গের বিস্তারিত বিবরণ নেই, কোনো অফিসিয়াল ডকুমেন্টে এটার উল্লেখ পাওয়া যায় না। স্থানীয় বয়স্ক মানুষদের মুখে একটা প্রচলিত কথা আছে। তারা বলেন এই সুড়ঙ্গ ময়নামতি থেকে সোজা চলে গেছে কুমিল্লা শহরের ধর্মসাগরের নিচ পর্যন্ত। কেউ কেউ বলেন এটা আরও দূরে ত্রিপুরা পর্যন্ত যুক্ত ছিল, প্রাচীন দেবরাজ বংশের গোপন পালানোর পথ। কিন্তু প্রশ্ন হলো, সুড়ঙ্গটা যদি সত্যিই থাকে তাহলে সেটা কেন বন্ধ করে দেয়া হলো? কি আছে সেই সুড়ঙ্গের শেষ মাথায়? কেন কোনো আধুনিক গবেষক এটা নিয়ে কাজ করেননি? ময়নামতির মাটির নিচে আজও চুপ করে আছে এই সুড়ঙ্গ। উত্তরটা হয়তো সেই মাটির নিচেই ঘুমিয়ে আছে। কুমিল্লা শহরের ঠিক হৃৎপিণ্ডে অবস্থিত ধর্মসাগর দিঘি। মহারাজ ধর্মপালের নামে এই দিঘি খনন করা হয়েছিল, এটাই প্রচলিত ইতিহাস। কিন্তু ইতিহাস ছাড়াও এই দিঘির সাথে জড়িয়ে আছে একটি অদ্ভুত ঘটনা, যেটা বারবার ঘটেছে কিন্তু কেউ ব্যাখ্যা করতে পারেনি। 90-এর দশকে ধর্মসাগরের আশেপাশে যারা থাকতেন তাদের অনেকেই একটা অভিজ্ঞতার কথা বলেছেন। গভীর রাতে, বিশেষ করে অমাবস্যার রাতে, দিঘির পানির উপরে একটা হালকা নীলচে আলো যেতে দেখা যায়। আলোটা এক জায়গায় স্থির থাকতো না, ধীরে ধীরে সরত, কখনো পানির উপর, কখনো যেন পানির ঠিক নিচে। একজন প্রবীণ স্কুল শিক্ষক যিনি ধর্মসাগরের পূর্ব পাড়ে থাকতেন, তিনি নিজের ডায়েরিতে লিখেছিলেন, আজ রাত 3টায় ঘুম ভেঙে গেল, জানলা দিয়ে দেখি দিঘির মাঝখানে একটা আলো জ্বলছে। আলোটা গোলাকার, 5 মিনিটের মধ্যে মিলিয়ে গেল। এখন যুক্তিবাদীরা বলবেন এটা হতে পারে মিথেন গ্যাসের প্রজ্বলন। পানির নিচে জৈব পদার্থ পচে মিথেন তৈরি হয়, যেটা মাঝে মাঝে জ্বলে ওঠে। এটাকে উইল ও দ্য উইস্প বলে। কিন্তু সমস্যা হলো, স্থানীয়দের বর্ণনায় এই আলো কখনো কখনো পানির উপর দিয়ে সরে গিয়ে পাড়ে উঠে আসতো, কিন্তু মিথেন গ্যাস পানির উপর দিয়ে সরে না। আর এই আলো শুধু নির্দিষ্ট কিছু রাতেই দেখা যেত, যে কোনো রাতে নয়। স্থানীয় একটা পুরনো বিশ্বাস আছে, তারা বলে ধর্মসাগরের তলায় একটা প্রাচীন মন্দির ডুবে আছে, সেই মন্দিরের প্রদীপ আজও জ্বলে। আপনি হাসতে পারেন, কিন্তু 2011 সালের দিঘির একটা অংশ সংস্কারের সময় পানি সেচে ফেললে মাটির নিচে ইটের গাঁথুনির কিছু অবশেষ পাওয়া গিয়েছিল। সেটা কি ছিল? মন্দির, ঘাট, নাকি অন্য কিছু? কেউ আর সেটা নিয়ে তদন্ত করেনি। আলোটা এখনও দেখা যায় কিনা সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না, কারণ এখন দিঘির চারপাশে এত আলো যে রাতের ওই ক্ষীণ নীলচে আলো কারো চোখে পড়ে না। হয়তো সেটা আজও জ্বলে, হয়তো আমরাই দেখতে ভুলে গেছি। কুমিল্লার কোটাবাড়ি এলাকা ক্যান্টনমেন্টের কাছে তুলনামূলকভাবে নিরিবিলি জায়গা। 80-র দশকের মাঝামাঝি এখানে একটা ঘটনা ঘটেছিল, যেটা এলাকার পুরনো মানুষেরা আজও ফিস করে বলে। 1986 সালের দিকে কোটাবাড়ির একটু ভেতরে রাস্তা থেকে সরে একটা পুরনো দোতলা বাড়িতে 4 সদস্যের একটা পরিবার থাকতো। মা, বাবা, একটা কিশোর ছেলে আর বাবার বৃদ্ধা মা। পরিবারটা তেমন কারোর সাথে মিশতো না। বাবা কুমিল্লা শহরের কোথাও চাকরি করতেন, ছেলে স্থানীয় স্কুলে পড়তো। একদিন সকালে প্রতিবেশীরা খেয়াল করলো বাড়ির দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই, কোনো জুতো নেই দরজায়। রান্নাঘরে চুলায় একটা পাতিল বসানো আছে, ভাত অর্ধেক রান্না হওয়া অবস্থায়, মানে রান্নার মাঝখানে কেউ উঠে চলে গেছে। বিছানার চাদর এলোমেলো,
আলমারি খোলা, কিন্তু কোনো জিনিস চুরি হওয়ার লক্ষণ নেই। টাকা পয়সা কাপড় সব যেমন ছিল তেমনই আছে, শুধু মানুষগুলো নেই। থানায় খবর দেয়া হলো, পুলিশ এলো, আশেপাশে খোঁজাখুঁজি হলো, কিন্তু সেই পরিবারের কোনো চিহ্ন আর কোনোদিন পাওয়া যায়নি। না কোনো মৃতদেহ, না কোনো সূত্র, না কোনো চিঠি। 4 জন মানুষ, একটা গোটা পরিবার রাতারাতি যেন বাতাসে মিশে গেল। কিছু মানুষ বলেন হয়তো পরিবারটা ঋণের চাপে পালিয়ে গেছে, কিন্তু তাহলে জিনিসপত্র কেন ফেলে যাবে? কাপড় নেবে না, টাকা নেবে না, অর্ধেক রান্না ফেলে কেউ পরিকল্পিতভাবে পালায়। কেউ কেউ বলেন এটা হয়তো কোনো অপরাধের শিকার, কিন্তু কোনো রক্তের দাগ ছিল না, কোনো জোড়াজুড়ির চিহ্ন ছিল না। প্রতিবেশীরা রাতে কোনো চিৎকার বা শব্দ শোনেনি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সেই বাড়িটাতে পরে কেউ থাকেনি, বাড়িটা ধীরে ধীরে ভেঙে পড়েছে। এলাকার মানুষ বলে রাতে ওই বাড়ির দিক থেকে মাঝে মাঝে রান্নার গন্ধ আসে। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, 4টা মানুষ হারিয়ে গেছে, কেউ খুঁজে পায়নি। কেউ জানে না তারা বেঁচে আছে না মরে, এই পৃথিবীতে আছে নাকি না। লালমাই পাহাড় কুমিল্লার সবচেয়ে পুরনো ভূতাত্ত্বিক গঠনগুলোর একটা। এই পাহাড়ের বয়স অন্তত কয়েক লক্ষ বছর। ময়নামতি প্রত্নতাত্ত্বিক এলাকায় এই পাহাড়েরই অংশ, কিন্তু ময়নামতির বাইরে লালমাই পাহাড়ের আরও গভীরে ঘন গাছপালার ভেতরে কিছু জায়গা আছে যেখানে সাধারণ মানুষ যায় না। 2000-এর দশকের শুরুর দিকে কিছু স্থানীয় তরুণ ট্রেকিং করতে গিয়ে পাহাড়ের একটা অংশে বড় বড় পাথরের গায়ে কিছু খোদাই করা চিহ্ন দেখতে পায়। চিহ্নগুলো দেখতে কোনো পরিচিত বাংলা, সংস্কৃত বা পালি হরফের সাথে মেলে না। সরলরেখা, বৃত্ত, ত্রিভুজ, কিছু জ্যামিতিক প্যাটার্ন আর কিছু চিহ্ন দেখে মনে হয় কোনো মানচিত্রের অংশ। তারা ছবি তুলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একজন ইতিহাসের অধ্যাপককে দেখায়। তিনি দেখে বেশ অবাক হন। তার মতে এই চিহ্নগুলো প্রাক বৌদ্ধ যুগেরও হতে পারে, মানে বৌদ্ধ সভ্যতা এখানে আসার আগেই কেউ এগুলো খোদাই করে রেখেছে। কিন্তু কে, কোন সভ্যতা? বাংলাদেশের ইতিহাসে লালমাই অঞ্চলের প্রাক ঐতিহাসিক মানব বসতির প্রমাণ পাওয়া গেছে, পাথরের হাতিয়ার পাওয়া গেছে, কিন্তু সেই আদিম মানুষেরা লিপি জানতো এটা কোনো ইতিহাসবিদ দাবি করেননি। তাহলে এই চিহ্নগুলো কারা বানালো, কবে করলো আর কেনই বা করলো? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কয়েক বছর পরে সেই জায়গায় আবার গিয়ে দেখা গেছে পাথরগুলোর কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। কে ভাঙলো, কেন ভাঙলো? কেউ কি চায়নি এই চিহ্নগুলো মানুষের চোখে পড়ুক? লালমাই পাহাড় হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে। তার গায়ে হয়তো আর কোনো চিহ্ন আছে যেগুলো আমরা এখনো খুঁজে পাইনি, অথবা পেয়েছি কিন্তু বুঝতে পারিনি, অথবা কেউ আমাদের বুঝতে দেয়নি। এই শেষ রহস্যটা একটু অন্যরকম। এটা কোনো প্রাচীন ইতিহাস নয়, এটা তুলনামূলক সাম্প্রতিক, এবং এটা নিয়ে কথা বলতে মানুষ ভয় পায়। কুমিল্লা রেল স্টেশন ব্রিটিশ আমলে তৈরি, পুরনো প্ল্যাটফর্ম, লম্বা ছাউনি আর রাতের বেলায় একটা অদ্ভুত নীরবতা যেটা অন্যান্য স্টেশনে থাকে না। 2000-এর দশকের মাঝামাঝি স্টেশনের কর্মচারী আর রাতের ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের মধ্যে একটা গল্প ছড়িয়ে পড়ে। গল্পটা হলো রাত 2টা থেকে 3টার মধ্যে যখন কোনো ট্রেন থাকে না, তখন প্ল্যাটফর্ম 3-এর দিক থেকে একটা ট্রেন আসার শব্দ শোনা যায়, ঝিক ঝিক শব্দ, ইঞ্জিনের হুইসেল, কিন্তু কোনো ট্রেন আসে না। শুনতে সিনেমার গল্পের মতো লাগছে, আমারও প্রথমে তাই লেগেছিল। কিন্তু যখন একাধিক মানুষ যারা একে অপরকে চেনে না, যারা আলাদা আলাদা সময়ে ডিউটি করেছে, সবাই একই অভিজ্ঞতার কথা বলে, তখন ব্যাপারটা একটু ভাবায়। একজন প্রাক্তন স্টেশন মাস্টার যিনি 2008 সালে কুমিল্লার পোস্টিং ছিলেন, তিনি বলেছিলেন, আমি নিজে 3বার শুনেছি। প্রথমবার ভেবেছিলাম মালগাড়ি আসছে হয়তো, বাইরে গিয়ে দেখি লাইন ফাঁকা, কিন্তু শব্দটা স্পষ্ট ছিল, ট্রেনের চাকা লাইনের উপর দিয়ে যাচ্ছে সেই শব্দ। স্থানীয়দের মধ্যে একটা গল্প প্রচলিত, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই স্টেশন দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী একটা বিশেষ ট্রেন চালিয়েছিল। সেই ট্রেনে করে অনেক বন্দি বাঙালিকে নিয়ে যাওয়া হয়েছিল, তারা আর কোনোদিন ফেরেনি। সেই ট্রেন কোথায় গেছে, যাত্রীদের কি হয়েছে, কোনো রেকর্ড নেই। কেউ কেউ বলে সেই ট্রেন আজও চলে, রাতের অন্ধকারে যাত্রীরা আজও বসে আছে সেই কামরায়, তারা ঘরে ফিরতে চায়, কিন্তু ট্রেন কোনো স্টেশনে থামে না। আপনি বলবেন এটা কুসংস্কার, হতে পারে, কিন্তু সেই রাত 2টায় যে শব্দটা শোনা যায় সেটা কি বাতাস, ইস্পাতের সংকোচন, নাকি সত্যি? 5টা রহস্য শোনালাম আপনাদের। ময়নামতির লুকানো সুড়ঙ্গ, ধর্মসাগরের অজানা আলো, কোটাবাড়ির হারিয়ে যাওয়া পরিবার, লালমাই পাহাড়ের অপরিচিত লিপি আর কুমিল্লা স্টেশনের ভৌতিক ট্রেন। প্রতিটা রহস্যের পেছনে হয়তো একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, হয়তো একটু খুঁজলেই সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, কেন কেউ খোঁজেনি? কেন এত বছর ধরে এগুলো অমীমাংসিতই রয়ে গেছে? নাকি কেউ খুঁজেছে এবং যা পেয়েছে সেটা বলতে পারেনি?
কুমিল্লা একটা প্রাচীন শহর। এই মাটিতে কত সভ্যতা এসেছে, কত সভ্যতা হারিয়ে গেছে। রাজা এসেছে, রাজা চলে গেছে, সাম্রাজ্য গড়ে উঠেছে, ভেঙে পড়েছে, কিন্তু কিছু রহস্য থেকে গেছে মাটির নিচে, পানির তলায়, পাথরের গায়ে আর মানুষের স্মৃতিতে। আপনি কি কুমিল্লার কেউ? আপনি কি এমন কিছু দেখেছেন বা শুনেছেন যেটা ব্যাখ্যা করতে পারেননি? আপনার পরিবারের বড়রা কি কোনো পুরনো গল্প বলেছেন যেটা আপনি এতদিন গুরুত্ব দেননি? কমেন্টে জানান, কারণ হয়তো আপনার কাছে আছে ষষ্ঠ রহস্যের চাবি। আর হ্যাঁ, আজ রাতে ঘুমানোর আগে একবার জানলাটা খুলে বাইরে তাকাবেন। যদি দূরে কোথাও একটা নীলচে আলো দেখেন, জানলাটা বন্ধ করে দেবেন।